একটু চা খাচ্ছি, সকালে চা খাওয়া হয়ে গেছে, লিকার চা খাচ্ছি। ছেলেকে চা করে দিয়েছিলাম, কাশি হচ্ছে তাই। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আরও একবার চলে এলাম আপনাদের কাছে নতুন সকাল নিয়ে। সকাল বলতে এখন বাজে দুপুরই বলতে পারেন, দুপুর 12টা। দাদা সকালবেলা চা করেছিল, বিচ্ছিরি খেতে লাগছিল, আদা দেয়নি। আর এখন লিকার চাটা করলাম। লিকার চা সহজে আমি খাই না, লবঙ্গ দিয়ে আদা দিয়ে খুব ফুটিয়েছে। আদা নিয়ে এলাম দোকান থেকে, চাটা খাচ্ছি। সেটা গলা জ্বালা করছিল, ওকে দুধ চাটা দিইনি। কালকে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, অনেকটা ভালো আছে, তাই দেখি যদি সিরাপটা আনে তো খুব ভালোই হয়। এবার রান্নার দিকে যাব। আমি 12টার পরেই রান্না বসাই, তার হাত আমার খুব স্পিড আছে। বেলা ছোট তো, কুলও পাই না। এই চাটা খেয়ে নিই, টুকটাক কাজগুলো করি এক হাতে। দেখছেন আমি সবে রিলস করতে যাচ্ছিলাম, ফিটফাট হতে যাচ্ছি, দেখি না এখন 12টা বেজে গেছে, আমাকে রিলস করলে হবে না। আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে অল্পই চাল নেব। এখানে হাঁড়িতে ভাত ভর্তি, কেউ খাবে না বন্ধুরা, জলে দিয়ে দেবো। কালকে বৃহস্পতিবার ছিল বলে, গেলবারে এই মানে গেলকালে বৃহস্পতিবার ছিল, আমি ভাতটা জলে দিতে পারিনি, জলে দিয়ে দেবো। জানি খাবার নষ্ট করতে নেই, কিন্তু কী করবো, সব গলার প্রবলেম আমার। একটু কালকে রাত থেকে খুসখুসে কাশি হচ্ছে। এদিকে দাদাকে নিয়ে আসে, দাদা গেছে মহামাতলা, খুব দরকার আছে। রান্না করতে মানে তেমন ইচ্ছে করছে না, রাতে করে রুটি খাচ্ছি, ভালো লাগছে না কিছু। ছেলে ঘুম থেকে উঠে দেখুন না এখন কিবোর্ড বাজাচ্ছে। ও এখন শুনতে পাবে না, কানে হেডফোন আছে। রিলস করবো কি, টাইম চলে গেছে। দোকান দিয়ে চলে এলাম, দাদা বলছে আমি তরকারি করব। তুমি কি তরকারি করবে এখন? মসুর ডাল দিয়ে দেখো না কতটা জোরে বলো, শুনতে পাবে না কিন্তু বন্ধুরা। আজকে বড়ার তরকারি করব। মুসুর ডাল দেবে আর কি দেবে? মসুর ডাল দিয়েছি, এই যে রসুন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। ও, আলু দিয়ে মাংসের মতন করে হেভি খেতে লাগে, হেভি কি ডালে বড়া খাও বাবা, ভালো লাগে দারুণ না? খেতে লাগে। আরে একদিন খা, ভুলে যাবে। খেয়েছি, তোমার হাতে অনেকবার খেয়েছি ডালে বড়া, কিন্তু ভালো এটা লাগেনি? খুব ভালো লেগেছে, ভালো লাগেও। আর খুব খাটুনির কাজ না, হ্যাঁ এই হচ্ছে এটা পেশো আবার আপনি না বড়া করলে খাবে, ভালো খাবে, ভাজো তরকারি করো, অনেক ঝামেলার কাজ। হুম। ভাতটা ফুটেও গেছে, দাদা বলছে আমি তরকারি করব। তা আমি দোকানে গিয়েছিলাম, একটা ছোট গরম মশলা নিয়ে এলাম, আর একটা এই লঙ্কা গুঁড়ি নিয়ে এলাম। এটা ছিল না। দোকানে না গেলে হয়, একটা মহিলা আনা বেটা ছেলে আনা তফাৎ আছে। কত বলে দিই বলুন তো, সংসারে এই আছে তো সেই নেই, সেই আছে তো ওই নেই, লেগেই থাকে। কেটে নিয়ে, এটা খুব ধার তো, কথা বলতে না হাত কেটে যাবে, আমার তো অভ্যাস খারাপ আছে। কি? এই দর্শক বন্ধুদের সাথে কথা বলছি, ও কথা বলতে না আমার হাত কেটে যাবে, ছুরি। না না, ওগুলো করো না, আগে আগে করে নাও। আমার না বন্ধু না, ভিডিওটা একটু নেশার মতো হয়ে গেছে, না দিলে না মানে কি একটা দিইনি, কি একটা দিইনি জানেন তো। দাদা রান্না করবে, একটু লঙ্কা গুঁড়ি ছিল না, তখন রান্না করার সময় আমাকে বলবো এটা নেই সেটা নেই, একটু গুছিয়ে টুছিয়ে দিই। তারপরে আজকে আমার সত্যি কথা বলতে রান্না করতে ভালো লাগছে না। আমি বলেছিলাম না, আমার একটু একটু ঠান্ডার সময় একবার জ্বর হবেই আমার। অবশ্য জ্বর হয়নি, গলাটা খুসখুস করছে, গলাটা আমার খুব খুসখুস করছে, আর কিছু না। দোকানে গিয়ে মশলাগুলো এনে দিলাম, একটু গুছিয়ে গাছিয়ে দিই, নাহলে আমার রান্না করতে করতে অর্ডার দেবে। আমি যখন রান্না করি সব গুছিয়ে নিই। দাদা এখন মিক্সচারে বাটছে, ওইটা ডালটা বাটছে, আদা পেঁয়াজ রসুন দাদা দেয় আর কি, বাটছে। একটু গুছিয়ে দিই, জিরেটা ঢেলে দিলাম, লঙ্কা ঢেলে দিলাম। দাদা রান্না করছে, চলুন দেখাই। আজকে উনি তরকারিগুলো করবে, আমি কিছু করবো না, ভালো লাগছে না। ভেবেছিলাম বাঁধাকপিটা করবো, চিংড়ি মাছ নেই। এই যে ওনার ডিউটি দিয়েছি রান্না করার জন্য, রান্না করুক গিয়ে, আমি ভালো লাগছে না একদম, সত্যি ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে শরীরটা। টমেটো বানাচ্ছি, খাও। ওর মধ্যে কি আদা রসুন দিয়েছো? সব দেওয়া আছে, একটু গরম মশলা দিয়েছি, একটু ইয়ে দিয়েছি, দারুণ লাগবে খেতে, তুমি খেয়ে দেখো। রান্না করে ভালো, উনি করার না ইচ্ছা করেন তো, রান্না করে বাবা। আমি কি রান্নার লোক? বলে বলে কি পকাচ্ছি আমি, একটু যদি বলি ভালো কথা বললেও পকাচ্ছি, খ্যালখ্যাল করে কথা বলি। আর বলে কি আমি ভিডিওতে দেখাবো তোমার আসল রূপ দেখাবো, আমাকে আর বলে জানেন এই বড়াগুলো এবার ছাড়ছে, খুব ভালো লাগে খেতে কিন্তু।
গরম ভাতের সাথে খুব ভালো লাগে বড়া খেতে। ছোট জানলা তো আলোটা কম পড়ে। খুব শখ আছে তো বন্ধুরা, একটু বাইরে কোনো কিছু করে একটু কাঠে উনানটা আলাদাভাবে করবো, রান্নাঘরটা আলাদা করব। কলকাতার ছোট জায়গা তো একদম শর্ট, তাই না বলো? একদম শর্ট, একটু গুছিয়ে নিয়ে কাজ করতে নাহলে অসুবিধে হয়ে যায়। তাও জায়গায় হাত দেওয়া যাচ্ছে না, এখন এত জিনিসের দাম বেড়েছে, আর জমির দাম তো বাড়বেই, তাই না বলো? আমাদের এখানে জমি নেই, সব ফ্ল্যাটও হয়ে যাচ্ছে। আমি আগে দেখিয়েছিলাম ওই পাশে জমিগুলো, সেরকম দেখাচ্ছি আমি। সব প্রমোটাররা আসছে জানেন, ছেলে এখন কিবোর্ড আসছে দেখুন না। কি রে উঠবি কখন তুই? বেলা ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ শুনতে পাচ্ছে না, কানে হেডফোন। বলো? আর উঠবি কখন? এই তো সবাই বসলাম, কিছুক্ষণ পরে উঠছি, বাজিনি। আজকে রিহার্সাল আছে, কালকে রিহার্সাল আছে। তুই বাজা গিয়ে, আমি কাজগুলো করি, জলে হাত দিবি না। দেখুন না আমি দেখাচ্ছি সব এগুলো। জায়গা কেনার কারো ক্ষমতা নেই বন্ধুরা। এগুলো জমিগুলো দেখছি সব ফ্ল্যাট হবে, এগুলো ইট যাচ্ছে, দেখছি কত ইট যাচ্ছে, কদিন যাবো ইট যাচ্ছে। এখানে না জমি জায়গা যদি প্রমোটার নিয়েও নেয়, কেউ কাউকে বলে না, আগে করে নেয় তারপর সব কিছু। লোকালিটি কলোনি এরিয়া না, প্রচুর লোক। আর এখানে দাদাকে জানেন বল কি, বিনা পয়সা দিলেও আমি জমি নেবো না। এই যে দাদা বলেছিল এই কথাটা, আবার সাপ ভর্তি ছিল তো এই জায়গাটায়, সাপে ভরা, জানেন কি 35,000 টাকা করে কাটা ছিল। এত উন্নতি হবে? কোনো মানুষ ছিল না এখানে, ধান ক্ষেত ছিল। আমি যেখানে বাড়ি করেছিলাম এটা সাপের আড্ডাখানা ছিল। তখন যদি বুঝতে পারতাম আজকে আমার 3 তলা বাড়ি থাকতো। সত্যি তাই বন্ধুরা, বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। তা কি ইনস্টলমেন্ট না 30,000 35,000 টাকা করে কাটা ছিল, জানেন কি? তখন টাকা ছিল, কিন্তু টাকার দাম ছিল ঠিকই, কিন্তু দাদার কাছে প্রচুর টাকা ছিল। আগাগোড়া ইনকাম দাঁড়িয়ে আগাগোড়া কিন্তু ভালো ইনকাম করতো। টাকাটা ওনার কাছে মানে কামানোটা নেশা ছিল। এখন না একটু ডাউন খেয়ে গেছি, তখন ভালোই ডাউন খেয়ে গেছে, তখন একদম নেশা ছিল। যে 30,000 টাকা বার করার ক্ষমতা নেই তা না, ক্ষমতা ছিল। কিন্তু বন্ধু, আমি খুব বন্ধু বলছি, আমরা এত বুদ্ধি কম ছিল। আগেই বলেছি অল্প বয়সে বিয়ে শাদী হয়েছে, এসব তো কোনোদিন জানি না সংসারের ব্যাপারটা কী ছিল। যে টাকা পয়সা রাখতে একটা আলমারি কিনতে হয় সেটাও আমি জানতাম না। যে আলমারি কাঠ, তখন তো কাঠের আলমারি বেশি চল ছিল। যদি একটা কাঠের আলমারি কিনে যদি লক করে রাখতাম পয়সাগুলো নিয়ে, টাকা পয়সা কত রাখতাম জানেন? হাসবেন। ওই যে আগের যুগে যে বড় বড় পোডমান বলে নাকি, অ্যালুমিনিয়ামের যে বাক্সগুলি ছিল না, আগের যুগে অ্যালুমিনিয়ামের বাক্স, ছোট 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 ছোট, ওই বাক্সের মধ্যে আমি টাকা রাখতাম। একটা কিনেছিলাম ওই বাক্স, তখন 125 টাকা না 150 টাকা এরকম দাম নিয়েছিল, বড় বাক্স নিয়েছিলাম। কি মোটা অ্যালুমিনিয়ামের বাক্স ছিল, তো ওর মধ্যে আমি টাকা পয়সাগুলো রাখতাম। আমি বুঝতে পারিনি ওই জমি কেনার টাকা, আমি যে এখন যা ভাবছি, তখন 30-35,000 টাকা যে কি 34,000 টাকা কাটা ছিল, ওরকম টাকা আমার ঘরে পড়ে থাকতো, মানে বাক্সের মধ্যেও। দাদা আগে করে পয়সা ভালো ইনকাম করতো, খাটুনি তার ছিল, কিন্তু এখন অনেক ডাউন খেয়ে গেছি। এখন কিছুই না, সিকি ভাগ নেই। তবে তো ছেলে মেয়েকে রিল্যাক্সে মানুষ করতে পেরেছি। তবেই তো বাইরে ভাড়া 100 টাকা 150 টাকা 200 টাকা ভাড়া দেওয়া মানে বিশাল ব্যাপার ছিল, তাই না? আমি তারপরে যখন 500 টাকা ঘর ভাড়া দিলাম, আস্তে আস্তে মানে ঘর ভাড়াটা বাড়লো, 500 টাকা দেওয়ারও ক্ষমতা থাকা চাই। বললো তখন 1.5 টাকা করে, 1 টাকা 4 আনা করে অটো ভাড়া, ভাবুন তাহলে। এখন এখান থেকে বারুইপুর যাই আসি 60 টাকা, ধরুন মানে মহামাতলা থেকে যদি বারুইপুর যাই আসি 30 টাকা করে, 60 টাকা ভাড়া অটোতে বলছে। মানে মহামাতলা যেতে হবে আগে, তারপরে। আর আগে ওই মহামাতলা থেকে ওইখানে আসতে হয়তো 3 টাকা 4 টাকা ভাড়া ছিল বারুইপুর থেকে। 3-4 টাকা কোথায়, 30 টাকা 60 টাকা কোথায়, এই হচ্ছে ব্যাপার। কি করব বুঝতে পারিনি। যে টাকা ছিল না, জমি কিনতে পারিনি, আলাদা ব্যাপার ছিল। টাকা ছিল, জমি কিনতে পারিনি, এত বুদ্ধি কম ছিল। এখন যেন একটু কথাবার্তা বলি লোকের সাথে, ওই না বলি ভাড়া ঘরে একটু অভিজ্ঞতা হয়েছে আমার। ভাড়া ঘরে বন্ধুরা একটু অভিজ্ঞতা হয়েছে, তারপর ছেলে মেয়ের পরিস্থিতি, ভালো মন্দ কথাবার্তা, অনেক কিছু ঘা খেয়েছি। আমি সত্যি করে একদম পিওর সৎ মেয়ে, পিওর সৎ মেয়ে। যদি বলেন যে দিদি নিজেকে নিজে বলছে, সত্যিই তাই। মানুষের ঝুট ঝামেলা লাগে বেরিয়ে যায়। এখন করে দেখি তো গৃহবধূদের আমাদের থেকেও বয়স্ক পালিয়ে যাচ্ছে অশান্তি ভোগ করে একটু ভালো থাকার জন্য। মায়েদের শরীর প্রচুর, এই হচ্ছে ব্যাপার। এটা মা বাবার বোঝেন, বাবা বাবার গর্ব, সত্যি তাই। আমাদের জীবনে এমন ঝড়ঝাপটা এসছে, আমরা কোথাও যাইনি, ছেলে মেয়েকে নিয়ে আঁকড়েই ছিলাম। প্রচুর ঝড়ঝাপটা এসছে, আমি যাইনি। অনেকে অনেক কথা বলেছে, কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আমি আঁকড়েই ছিলাম আমি। তবে তো এই জায়গাটা আসতে পেরেছি, এই হচ্ছে ব্যাপার। শ্বশুরবাড়িতে একটা চুল পাইনি, কিচ্ছু পাইনি। অনেক অনেক কথা বলে শুনি। খুব খেটেছি বন্ধুরা, প্রচুর খেটেছি আমি। আজকে খেটে যদি রিল্যাক্স করতাম, কাজে লাগলো।
আর ভাবছি রিল্যাক্স করলে তো আমার জায়গা জমি সারা জন ভাড়ায় থাকতে হতো, আর জায়গা কিনা বাড়ি করতে হতো না। এখন কি জমি কেনার কারোরই ক্ষমতা নেই, খুব কম লোকের আছে। সব 4তলা 5তলা কি 3 কাঠা 4 কাঠা জমি হচ্ছে, প্রমোটারকে দিয়ে দিচ্ছে। 4.5 কাঠার মধ্যে জমিতে প্রমোটারকে দিয়ে দিচ্ছে। কেন মানুষ সত্যিই তো জমি কিনবে না মাটি ফেলবে না বাড়ি করবে, তাই না? ফ্ল্যাট নিয়ে নেয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি লাস্টে এসেছি ঠিকই, লাস্টে এসে ফার্স্টের জমিটা নিয়েছি। ওই বললাম 2 ছেলে হলে 2 ছেলেকে দিতে হতো, 2 ছেলে মেয়ে। যদি মনে করে যে ওর বাড়িঘর উপরে করবো ভবিষ্যতের জন্য, এখন তো না, এখন তো কোনো কিছু সত্যি কথা ক্ষমতা নেই। বাংলা কথা, কেউ এদিক দিয়ে বেরোলো, দক্ষিণ দিক থেকে পূর্ব দিক থেকে বেরোলো। আর ফ্ল্যাটও থাকলে তাই তো হয়, অল্প জমি হোক আর বেশি জমি হোক, পরস্পর 1তলা 2তলা 3তলা তো করতেই থাকে, তাই না? এরকম যদি ভেবে করতে পারে করবে, না করলে আমরাই করবো আস্তে আস্তে। এতটা আসতে পারি, তাই তো অনেক কথা মানুষের শুনি কি করেছি জীবনে। সামান্য যখন নিজেরা করবে তখন বুঝতে পারবে যে কি করেছে জীবনে, কীভাবে চলতে হয় 2 বাচ্চা নিয়ে। সিঙ্গেল থাকলে বন্ধুরা আজাদি, সিঙ্গেল তো না। আর সিঙ্গেল থাকলে এত আমি কোনোদিন কোনো কষ্ট করতাম না, এই হচ্ছে ব্যাপার। দেখুন দাদা কি সুন্দর বড়াগুলো ভেজেছে, দেখা বড়াগুলো একটু যাও। দেখাচ্ছি বড়াগুলো, দারুণ ভেজেছে বড়াগুলো। এমনি গরম গরম খাওয়া যায় বড়াগুলো। খাও না আমি খাবো না, তুমি খাও না। খাও, একটা খেয়ে যাবো না। বাবারে বড়া খা বাবু, এনে নে না, ডালে বড়া খা, গরম খা না। খাবে না, ভালো লাগছে কিন্তু। এই নুন হয়ে গেছে অনেক। না ঠিকই আছে, তুমি তো খাবে না। না না, আমি খাবো না। খাবে না, আমি খাই, খুব ভালো লাগে। বিমল খাচ্ছে, ভালো লাগে না, বিমল খায়। নে না আর একটু খা, না খাবো না। খাবে না, আরে দাও দাও দাও। মুখে ভালো লাগবে, ঝাল ঝাল খা, জ্বরের মুখ তো ভালো লাগবে। বন্ধু খেয়ে নি, পরে আসছে, আমারও খুব ভালো লাগছে খেতে। খাও খাও খাও। কত কাজ করলাম, কাজকর্ম সেরে এসেছি, জামাটাও চেঞ্জ করে নিয়েছি, ঘরগুলো মুছলাম, ঠান্ডা লাগছে খুব। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আজকে মাছ ছাড়া ভাত খেতে হবে আমাদের। দাদা ডালের বড়া তরকারি করেছে আর ডিম রান্না করেছে, ওর মধ্যে ডিম ভেজে দিয়ে দিয়েছে, শর্টকাট রান্না করেছে। বেড়া ছেলে রান্না তো যা করেছে অনেক, আজকে আমার রান্না করা একটু ইচ্ছে ছিল না, এটাই খাবো আজকে। ওই ঝাল ঝাল রান্না তো ভালোই করে দাদা। ভিডিওটি বেশি বড় করছেন না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।